ঘুম ভাঙতেই আকাশ দেখল সে কলেজের স্টোর রুমে আটকা, সাথে কলেজের সবথেকে সুন্দরী মেয়ে তিথি। সে বুঝতে পারল তার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মের মতোই ভয়ে তিথি তাকে জড়িয়ে ধরল। অন্ধকার আর বন্ধ জায়গায় তিথির খুব ভয় লাগত। আকাশ ঠিক করল সে জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসবে। তিথি ভয় পাচ্ছিল আকাশের হাত কেটে যাবে কিনা। সে নিজের পায়ের মোজা খুলে আকাশকে দিল। আকাশ সেই মোজা হাতে পেঁচিয়ে এক ঘুষিতে জানালার কাঁচ ভেঙে তিথিকে নিয়ে বেরিয়ে এলো। বাইরে আসতেই আকাশের বন্ধু রাতুল দৌড়ে এসে বলল, দোস্ত, সুসংবাদ, তোর সেই ক্রাশ রিয়া আজ সবার সামনে তোকে প্রপোজ করবে। আকাশকে টেনে মাঠে নিয়ে যাওয়া হলো। রিয়া ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে বলল, প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। সবার সামনে আকাশ সেই ফুলের তোড়া বাড়ি মেরে ফেলে দিল। আগের জন্মে সে এই রিয়ার ফাঁদে পড়েছিল। রিয়া আসলে অন্য একজনের বাচ্চার মা হতে চলেছিল এবং আকাশকে শুধু বলির পাঠা বানিয়েছিল। শেষে রিয়া আর তার আসল বয়ফ্রেন্ড মিলেই আকাশকে মেরে ফেলেছিল। আকাশ রিয়ার মুখের ওপর বলে দিল সে আর কারো 5 আটা গোলাম হয়ে থাকবে না। সাথে সাথেই তার মাথায় একটি রোবোটিক আওয়াজ এলো, অভিনন্দন, আপনার অ্যান্টি সিম্প সিস্টেম চালু হয়েছে। চাটুকারিতা ছাড়লে আপনি পুরস্কার পাবেন। রিয়া রেগে গিয়ে আকাশকে গালি দিতে শুরু করলে আকাশ তাকে একটা কড়া থাপড় মারল। শুধু তাই নয়, তার পুরনো শত্রু আর চামচাদেরও পিটিয়ে দিল। সাথে সাথেই সিস্টেম থেকে নোটিফিকেশন এলো সে 1 লাখ টাকা পুরস্কার পেয়েছে। আকাশ হাসতে হাসতে বলল, আজ তো শুধু ট্রেলার, আসল সিনেমা বাকি আছে। রাতে রিয়া তার বয়ফ্রেন্ডের সাথে সলা পরামর্শ করতে বসল। ছেলেটি বলল, আরে ও ভাব ধরছে, দেখবে কালই ও তোর পায়ে ধরবে। রিয়াও তা বিশ্বাস করল, কিন্তু তারা জানতো না আকাশ আড়ালে দাঁড়িয়ে সব কথা রেকর্ড করে নিয়েছে। আকাশ বিড়বিড় করে বলল, তোরা যা যা করেছিস এবার গড়ায় গন্ডায় শোধ নেব। পরদিন তিথি আকাশের জন্য টিফিন নিয়ে এলো। এটা দেখে রিয়া ক্লাসে এসে চিৎকার শুরু করল।